শীত গ্রীষ্ম থেকে বর্ষা চরম দুরবস্থা বাঁকুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের 90 নম্বর আইসিডিএস কেন্দ্রের। ওই কেন্দ্রের নিজস্ব ভবন না থাকায় পাড়ারই একটি ক্লাব ঘরে চলে শিশু শিক্ষার্থীদের পঠন পাঠন। আর মাথার ওপর ত্রিপল খাটিয়ে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে কাঠের উনুনে চলে শিশু খাদ্য তৈরির কাজ। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগে ওই এলাকার মানুষ। স্থানীয় মানুষ জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে আমরা অনেকেই বাড়ির ছেলে মেয়েদের এখানে পাঠাই না। এমন অস্বাস্থ্যকর পরিবেশে কোনো আইসিডিএস কেন্দ্র চলতে পারে না। পরিকাঠামো তৈরি করেই কেন্দ্র চালু করার দরকার। এটা বাচ্চাদের আইসিডিএস এর রান্না হচ্ছে খাবার। বাজে অবস্থা তো, বৃষ্টিতে ভিজছে, রান্না হচ্ছে না, খাবারগুলো সিদ্ধ হচ্ছে না, অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে তো বোরা চরেই প্লাস হচ্ছে এই মাঠটা ডাউনের জন্য মাটি ফেলেছে, সেটাও এখন কাদা প্যাচপেচা হয়ে যায়। জেসিবি এসেছিল কিন্তু জেসিবিতে করতে পারে না কাদার জন্য। আর এটা একটা সরকার থেকে চালু করে দেওয়া দরকার। আর পড়তে পারে, সবকিছু পড়তে পারে, গরু ছাগল বোরা কুকুর সব মুখ দিয়ে যাবে, খাবে, সেগুলো বাচ্চারা খাবে। আইসিডিএস এর নিজস্ব বাড়ি নেই, ক্লাবের মধ্যেই করছে। না, সরকারের এটা নিজস্ব বাড়ি বা নিজস্ব জায়গা করে পরে এই সকল পরিকল্পনাগুলো করা দরকার ছিল সরকার। হয়তো আমরা পাঠাই না তো, ওই জন্য বাচ্চাদেরকে সবসময় পাঠাই না। বিশেষ যখন ডাক্তার ফাক্তাররা আসে, এদের যখন ওষুধ টষুধ দেয় তখনই পাঠাই, তাছাড়া পাঠাই না। এটা আইডিসিএস এর রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ এটা যা অবস্থা। এই অবস্থায় বাচ্চারা খেলে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়। যেভাবে রান্না হচ্ছে, যেভাবে ইয়া হচ্ছে, এটা আরো একটু ব্যবস্থা ভালো হলে ভালো হয়। এই তো উন্নয়ন, সেইভাবে যদি ঘর হতো আলাদা একটা, মানে ভালো হতো। তাইলে যে রান্নার ব্যবস্থাটা যদি একটু ভালো হতো তাহলে ভালো হতো। যে কোনো বাচ্চাদের অসুবিধা হয়ে যেতে পারে, খাবারের যে অবস্থা। হ্যাঁ, এইভাবে জল পড়ছে আর পড়ছে, তো তিরপল খাচ্ছি। হ্যাঁ, বড় দিকে একটা যদি চালু করতো তাহলে ভালো হতো। ওই আইসিডিএস কেন্দ্রের কর্মী রীতা লোহারও সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, আমাদের করার মতো কিছু নেই। ক্লাব ঘরে পঠন পাঠন আর নিজেদের উদ্যোগে ত্রিপল খাটিয়ে তার নিচে খাবার তৈরি করতে হয়, ফলে অনেক সময় দেরি হলেও কিছু করার নেই। 90 নাম্বার আইসিডিএস আছেন এখানে 50-এর উপরে। বৃষ্টিতে এই যে তাঁবু টাঙিয়ে রান্না করি। হ্যাঁ, রান্না হয়, দেরি হয় একটু, বাচ্চাদেরকে দিতে অসুবিধা হয়। দিতেই হয় কারণ কাজ তো। হ্যাঁ হয়, কিছুক্ষণ দেরি হয় এরকম, তাও তাড়াতাড়ি হয়ে যায় আর কি। বৃষ্টি পড়লে বেশি অসুবিধা হয়। হ্যাঁ আসে, বৃষ্টি পড়ে তো এখন কম বাচ্চা আসে, কিন্তু পাঠায় গার্জেনরা। বাচ্চারা আসে, পরে খাওয়া দাওয়া করে কিছু বাচ্চা, তারপরে তারা খাবার নিয়ে চলে যায়। না, এটা ক্লাব, এটা বেশি স্বাস্থ্যকর মনে হয় না। হচ্ছে বাধ্যতামূলক ভাবে করা হচ্ছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ জানে মনে হয়, জানবে। হ্যাঁ জানানো হয়েছে মনে হয়। হ্যাঁ হয়েছে। এখানে ক্লাবেরও সবাই যারা তাদেরকে জানানো হয়েছে, তারপরে এটা নিজেরাই টাঙিয়েছে। বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। একই সঙ্গে ওই কেন্দ্রের জন্য শেডের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান। যে এটা খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টার চলছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো, যাদের আন্ডারে এই আইসিডিএস সেন্টারগুলো পড়ে ওনাদেরকে জানাবো। জানিয়ে পরে যাতে সেট করা যায় সেরকম একটা ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন জানাবো, যাতে ওই খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টার না থাকে। সত্যিই তাই, এটা দুর্ভাগ্যজনক যে ওইভাবে আইসিডিএস সেন্টার চলছে। আমরা চেষ্টা করব তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপাতত আমি বলবো স্কুলকে, আমাদের কাছে ত্রিপল আছে, আপাতত ত্রিপল নিয়ে গিয়ে যেন একটা ত্রিপলটা খাঁচিয়ে যেন আইসিডিএস সেন্টারে চালায়, এটা আমরা স্কুলকে জানাবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।